আপনার সন্তান কি বারবার একই বিষয় পড়ে কিন্তু কয়েকদিন পর সব ভুলে যায়? পরীক্ষার আগের দিন অনেক কিছু মুখস্থ করলেও পরীক্ষার হলে গিয়ে মনে করতে পারে না। তাহলে জেনে রাখুন, সমস্যা আপনার সন্তানের বুদ্ধিমত্তাই নয়, সমস্যা হতে পারে পড়ার পদ্ধতিতে। বিজ্ঞানীরা বলছেন প্রতিটি শিশুর মস্তিষ্ক শেখার জন্য অসাধারণভাবে তৈরি, কিন্তু সেই মস্তিষ্ককে সঠিকভাবে ব্যবহার করতে জানতে হয়। সঠিক কৌশল ব্যবহার করলে একটি শিশু কম সময়ে পড়ে অনেক বেশি মনে রাখতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো শিশুদের পড়া মনে রাখার 10টি বিজ্ঞান ভিত্তিক কৌশল, যা বিভিন্ন গবেষণা ও মনোবিজ্ঞানীদের মতে অত্যন্ত কার্যকর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কৌশলটি অনেক বাবা মা জানেন না, অথচ এটি শিশুর শেখার ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। অনেক বাবা মা মনে করেন সন্তান যত বেশি সময় বই নিয়ে বসে থাকবে তত বেশি শিখবে, কিন্তু গবেষণা বলছে দীর্ঘ সময় পড়া মানে কার্যকর শেখা নয়। জার্মান স্মৃতিবিজ্ঞানী হারমান ইবিংহাউস দেখিয়েছিলেন যে আমরা নতুন শেখা তথ্যের অনেকটাই দ্রুত ভুলে যাই। এটিকে বলা হয় ফরগেটিং কার্ভ। কিন্তু সুখবর হলো, কিছু বৈজ্ঞানিক কৌশল ব্যবহার করলে এই ভুলে যাওয়ার হার অনেক কমানো সম্ভব। চলুন জেনে নেওয়া যাক সেই কৌশলগুলো। এক, মুখস্থ নয়, বুঝে পড়তে শেখান। শিশুরা যখন কোনো বিষয়ের অর্থ বুঝে পড়ে তখন সেটি অনেক বেশি সময় মনে রাখে। উদাহরণস্বরূপ, শুধু সংজ্ঞা মুখস্থ করার পরিবর্তে বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টি বোঝান। যখন একটি শিশু কেন প্রশ্নের উত্তর পায়, তখন তার মস্তিষ্ক তথ্যটিকে আরো গভীরভাবে সংরক্ষণ করে। তাই পড়ার সময় শুধু উত্তর মুখস্থ করানোর বদলে বিষয়টি বোঝানোর চেষ্টা করুন। দুই, একটি রিকল ব্যবহার করুন। এটি বর্তমানে বিশ্বের অন্যতম কার্যকর শেখার কৌশল হিসেবে বিবেচিত। শিশুকে একটি বিষয় পড়তে দিন, তারপর বই বন্ধ করে জিজ্ঞাসা করুন, তুমি কি শিখলে? মূল বিষয়টি কি? নিজের ভাষায় বলো। যখন শিশু তথ্য মনে করার চেষ্টা করে তখন তার স্মৃতিশক্তি আরও শক্তিশালী হয়। তিন, স্পেসড রিপিটিশন অনুসরণ করুন। একদিনে অনেক পড়ার চেয়ে কয়েকদিন ধরে অল্প অল্প করে পড়া বেশি কার্যকর। গবেষণায় দেখা গেছে নির্দিষ্ট বিরতিতে রিভিশন দিলে তথ্য দীর্ঘদিন মনে থাকে। উদাহরণস্বরূপে, আজ নতুন বিষয় শিখলো, আগামীকাল রিভিশন দিল, 3 দিন পরে আবার দেখলো, 1 সপ্তাহ পরে পুনরায় রিভিশন করলো। এই পদ্ধতি স্মৃতিকে দীর্ঘমেয়াদী করে তোলে। 4, ছবি ও রং ব্যবহার করুন। শিশুদের মস্তিষ্ক দৃশ্যমান তথ্য দ্রুত মনে রাখতে পারে, তাই পড়ার সময় রঙিন মার্কার ব্যবহার করুন, চার্ট তৈরি করুন, ছবি আঁকুন, মাইন্ড ম্যাপ ব্যবহার করুন। গবেষণায় দেখা গেছে চিত্রভিত্তিক শেখা শিশুদের স্মরণ শক্তি বাড়াতে সাহায্য করে। 5, গল্পের মাধ্যমে শেখান। শিশুরা তথ্যের চেয়ে গল্প বেশি মনে রাখে। যদি কোনো কঠিন বিষয় শেখাতে হয় তাহলে সেটিকে একটি গল্পের সঙ্গে যুক্ত করুন। গল্প মস্তিষ্কের বিভিন্ন অংশকে সক্রিয় করে এবং শেখাকে আনন্দদায়ক করে তোলে। এ কারণেই ছোটবেলায় শোনা অনেক গল্প আমরা বড় হয়েও মনে রাখতে পারি। 6, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। অনেক বাবা মা মনে করেন বেশি সময় পড়ানোর জন্য ঘুম কমানো যেতে পারে, কিন্তু বিজ্ঞান বলছে ঘুম শেখার একটি অপরিহার্য অংশ। ঘুমের সময় মস্তিষ্ক দিনের শেখা তথ্যগুলোকে সাজিয়ে দীর্ঘমেয়াদী স্মৃতিতে সংরক্ষণ করে। যদি শিশু পর্যাপ্ত ঘুম না পায় তাহলে মনোযোগ কমে যায়, শেখার ক্ষমতা কমে যায়, স্মৃতিশক্তি দুর্বল হতে পারে। 7, নিয়মিত বিরতি দিন। একটানা দীর্ঘ সময় পড়া শিশুদের জন্য কার্যকর নয়। শিশুর মনোযোগের ক্ষমতা সীমিত, তাই 25 থেকে 30 মিনিট পড়ার পর 5 মিনিট বিরতি দিন। এই বিরতির সময় একটু হাঁটতে পারে, পানি খেতে পারে, হালকা স্ট্রেচিং করতে পারে, এতে মস্তিষ্ক সতেজ থাকে। 8, শেখাকে খেলায় পরিণত করুন। শিশুরা খেলার মাধ্যমে সবচেয়ে ভালো শেখে, তাই কুইজ খেলুন, ফ্ল্যাশ কার্ড ব্যবহার করুন, শব্দ খোঁজার খেলা খেলুন, প্রশ্ন উত্তর প্রতিযোগিতা করুন। শেখা যদি আনন্দদায়ক হয় তাহলে মস্তিষ্ক তথ্যকে বেশি গুরুত্ব দেয়। 9, শিশুকে অন্যকে শেখাতে উৎসাহ দিন। বিখ্যাত বিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান বিশ্বাস করতেন, কোনো বিষয় সত্যিকারভাবে বুঝতে হলে সেটি অন্যকে বোঝাতে পারতে হবে। আপনার সন্তানকে বলুন, আজ তুমি আমাকে শিক্ষক হয়ে এই বিষয়টি শেখাও। যখন শিশু কাউকে শেখানোর চেষ্টা করে তখন তার নিজের বোঝাপড়া আরো গভীর হয়। 10, ইতিবাচক পরিবেশ তৈরি করুন। গবেষণায় দেখা গেছে ভয়, চাপ বা অতিরিক্ত বকাঝকা শেখার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। যদি শিশু সবসময় ভুল করার ভয়ে থাকে তাহলে সে নতুন কিছু শেখার আগ্রহ হারাতে পারে। তাই ছোট সাফল্যের প্রশংসা করুন, ভুলকে শেখার সুযোগ হিসেবে দেখুন, উৎসাহ দিন। ইতিবাচক পরিবেশ শেখাকে অনেক সহজ করে তোলে। বাবা মায়ের সাধারণ ভুল। অনেক সময় বাবা মা অজান্তে কিছু ভুল করে। 1, শুধু মুখস্থ করানোর চেষ্টা করা। 2, অন্য শিশুর সঙ্গে তুলনা করা। 3, পড়াকে শাস্তি হিসেবে ব্যবহার করা।
4. অতিরিক্ত চাপ সৃষ্টি করা। 5. বিশ্রাম ও খেলাধুলার গুরুত্ব না বোঝা। এসব ভুল শিশুর শেখার আগ্রহ কমিয়ে দিতে পারে। একটি বাস্তব উদাহরণ, ধরুন 2 জন শিশু একই অধ্যায় পড়ছে। প্রথম শিশুকে শুধু মুখস্থ করতে বলা হলো, দ্বিতীয় শিশুকে বোঝানো হলো, প্রশ্ন করা হলো, ছবি ব্যবহার করা হলো, পরে তাকে বিষয়টি অন্যকে শেখাতে বলা হলো। কয়েকদিন পর দেখা গেল দ্বিতীয় শিশুটি বিষয়টি অনেক ভালোভাবে মনে রাখতে পেরেছে, কারণ সে শুধু পড়েনি, বিজ্ঞানসম্মতভাবে শিখেছে। বন্ধুরা, প্রতিটি শিশুর শেখার ক্ষমতা আছে, প্রয়োজন শুধু সঠিক পদ্ধতি। আজ আমরা জানলাম শিশুদের পড়া মনে রাখার 10টি বিজ্ঞানভিত্তিক কৌশল। 1. বুঝে পড়তে শেখান। 2. অ্যাক্টিভ রিকল ব্যবহার করুন। 3. স্পেসড রিপিটেশন অনুসরণ করুন। 4. ছবি ও রং ব্যবহার করুন। 5. গল্পের মাধ্যমে শেখান। 6. পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। 7. নিয়মিত বিরতি দিন। 8. শেখাকে খেলায় পরিণত করুন। 9. অন্যকে শেখাতে উৎসাহ দিন। 10. ইতিবাচক পরিবেশ তৈরি করুন। মনে রাখবেন, শিশুর মেধা বাড়ানোর সবচেয়ে বড় রহস্য বেশি চাপ দেওয়া নয়, বরং সঠিকভাবে শেখানো। আজ থেকে এই কৌশলগুলো ব্যবহার করা শুরু করুন। ধীরে ধীরে আপনি দেখবেন আপনার সন্তান শুধু বেশি মনে রাখছে না, বরং শেখার আনন্দ উপভোগ করছে। কারণ একজন সফল শিক্ষার্থী তৈরি হয় শুধু বই পড়ে নয়, সঠিকভাবে শেখার অভ্যাস গড়ে তোলে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। এমন আরও প্যারেন্টিং টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।